हम रखते हैं नाज़
আঞ্চলিক শাখার যৌথ ব্যবস্থাপনায় 5 দিন ব্যাপী পবিত্র শহীদায়ে কারবালার স্মরণে আজকের এই বিশাল মাহফিল আজকে 4th দিবস অতিবাহিত হচ্ছে। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন বিশিষ্ট সমাজসেবক দারুণীর শিক্ষানুরাগী জনাব আব্দুল করিম সাহেব। উদ্বোধকের আসন অলঙ্কৃত করবেন বিশিষ্ট সমাজসেবক জনাব কাজী মোহাম্মদ আলাউদ্দিন সাহেব। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন গৌসে কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলার জনাব শহীদুল ইসলাম চৌধুরী শামীম সাহেব এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আপনাদের সকলেরই স্বনামধন্য সুপরিচিত বক্তা রানীরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মৌলানা গাজী আবুল কালাম বয়ানি জিদা মজদুহু অপর অনেক মেহমান বৃন্দ এখানে তশরিফ আওয়ারি আনবেন। আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। বিশেষত নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনায় ছিলেন বকশালী ফকির জামা মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ তৌহিদ রেজা কাদরি, হাফেজ তৌহিদুল ইসলাম আব্দুল আওয়াল। সঞ্চালনায় যিনি দায়িত্ব পালন করছেন জনাব ফারভেজ রেজা গৌসিয়া কমিটি বাংলাদেশ সুবন্ধন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এবং জনাব মুক্তার আহমদ সহ অপরাপর যারা এই 5ম কর্মদিবসে মাহফিলকে রৌনক করার জন্য কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করছি। যারা শ্রোতা মণ্ডলী উপস্থিত হয়েছেন আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ আমাদের সকলের তশরিফ আওয়ারকে কবুল করুন, জোরে বলুন আমিন। সম্মানিত সামিঈন যারা আমার শ্রদ্ধাভাজন মুসল্লিন ইকরাম মাহফিলে আসার ইচ্ছা করেছেন, আপনাদেরকে অনুরোধ জানাবো মসজিদে সেই কিছু কোরআন হাদিসের বয়ান আপনারা শুনবেন, সেটা আমরা আশা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। মস্তুরার পর্দাশীল মাওলানা যেখান থেকে এই মাহফিলে অংশগ্রহণ করছেন আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নির্দিষ্ট বিষয়ের আলোকে আমি আপনাদের সামনে একটি কোরআন কারীমের আয়াত কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, হে বান্দারা, আমার রাস্তায় যদি কোনো কিছু তোমাদেরকে দান করতে হয়, আমি আল্লাহর নৈকট্য যদি তোমরা লাভ করতে চাও, তাহলে আমার রাস্তায় তোমরা দান করো। তবে দানটা হতে হবে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ দান। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই দান তোমাদের কাছে প্রিয়, যেই বস্তু তোমাদের কাছে অত্যন্ত আদরের প্রিয়, ওই জিনিসটাই তোমরা আমার রাস্তায় দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে আমাদেরকে সবচেয়ে হাই কোয়ালিটি সম্পন্ন জিনিসটি আল্লাহর রাস্তায় দান করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমি আল্লাহর নৈকট্য যদি তোমরা লাভ করতে চাও, আমি আল্লাহর কাছে যদি তোমরা আসতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে পথ দেখিয়ে দিয়েছি। সেটা হলো আমার রাস্তায় তোমরা দান করো। যেমন তেমন দান নয়, ফকিরকেও আমরা দান করি, নিঃস্ব মানুষকেও আমরা দান করি, ভিখারিকেও আমরা দান করি। ওই ধরনের দান নয়। আল্লাহ বলেন, তোমাদের কাছে যে সম্পদ সবচেয়ে প্রিয়, যেই সম্পদ তোমরা সবচেয়ে মহব্বত করো, ওই মহব্বতের জিনিসটা আমার রাস্তায় তোমরা দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সবচেয়ে মহব্বতের জিনিসটা আমার রাস্তায় দান করো। এখন আমাদের দেশে দেখা যায় আমরা আল্লাহর রাস্তায়
যেটা একেবারে ছেঁড়া ফাড়া, মার্কেটে চলে না, যেই টাকাগুলো মানুষ নেয় না, দোকানে নেয় না, এই ধরনের জিনিসপত্রগুলো টাকাগুলো আমরা মসজিদে দান করি, মাজারে দান করি, মাদ্রাসায় দান করি, করি কিনা? আসি দেখো, আল্লাহ নিষেধ করেছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সবচেয়ে মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য। এবং হাদিসে পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা জামালুন ইউহিব্বুল জামালা, নিশ্চয় আল্লাহ সুন্দর, আল্লাহ বান্দার সুন্দর কাজগুলোকে পছন্দ করেন, সুন্দর বিষয়কে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন সুন্দর, আল্লাহ সুন্দর কাজগুলোকে পছন্দ করেন। তো সুতরাং আল্লাহ রাস্তায় যেটা দান করব সেটাও যেন উত্তম হয়, সবচেয়ে আফজল হয়। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যখন নাযিল হলো, কিছু কিছু সাহাবায়ে কেরাম রাসূলের আলোচনা শুনছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাযিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সুবহানাল্লাহ। হে আমার বান্দারা, আমি আল্লাহর নৈকট্য তোমাদের কামনা করো, নামাজের মধ্যে আমার নৈকট্য চাও, দান সৎকার মাধ্যমে আমার নৈকট্য তোমরা লাভ করতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে ওই শিক্ষা দিলাম, পথ শিক্ষা দিলাম। আমার রাস্তায় এমন জিনিস তোমরা দান করো যে জিনিসটা তোমাদের নিজেদের কাছে সবচেয়ে প্রিয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কাছে যে প্রিয় জিনিস আল্লাহ বলেছেন সেটাই দান করো। এই আয়াতে কারিমা যখন সাহাবায়ে কেরামরা শুনছিলেন, ওখানে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন কোন জিনিসের মাধ্যমে আল্লাহর নৈকট্য আমরা লাভ করতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, আমি একটু ভেবে দেখলাম, আমার অর্জিত সম্পদগুলোকে আমি বাছাই করলাম, যাচাই বাছাই করলাম, আমি দেখতে পেলাম আমার কাছে একটা বাগান আছে, ওই বাগানটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অত্যন্ত প্রিয় এবং তৎকালীন যুগের সবচেয়ে হাই কোয়ালিটি, সবচেয়ে অধিক মূল্যমানের একটি বাগান, এবং যেই বাগানের মাঝখানে একটা বীরহা নামক একটি কূপ ছিল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সেখান থেকে সাহাবায়ে কেরামরা পানি পান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ওই বাগানে যেতেন, রাসূলও ওই কূপ থেকে পানি পান করতেন। রাসূলের কদমের সদকায় এই বাগান অনেক মূল্যবান সম্পদে পরিণত হলো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি बढ़ता है माड़ा नूर का, सुन करे नूर का, आया है तारा नूर का। सलाम रसूल अलैकुम, मस्जिदा करो यार दिल की संभालो, मोहम्मद की चौखट नजर आ रही है। বলছিলাম হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আস্তে আস্তে বলছি যাতে আপনারা বুঝতে পারেন। উনি ওনার বাগান এবং বীরহা নামক একটি কূপ আল্লাহ রসুলের কদমে দান করার জন্য তিনি নিয়ত করলেন। যেন বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদ চাই না, আমি আল্লাহর নৈকট্য চাই। আমি জানি আল্লাহর নৈকট্যের মাধ্যমে আপনি রসুলের
এই কথা বলার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবু তালহা, তোমার আত্মীয় স্বজন কি আছে? কেউ তোমার নিকটাত্মীয় অথবা দূরবর্তী কোনো আত্মীয় আছে? তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আছে, আমার নিকটাত্মীয় আছে, দূরবর্তীও আছে, আমার চাচাও আছে, আমার ফুফুও আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করতে পারি? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই সম্পদ তোমার পরিবার পরিজনের কাছে তুমি বিলীন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা মোতাবেক নিজের সম্পদগুলো ওই দামি বাগান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী জবানের কথা মোতাবেক তার আত্মীয় স্বজনের মাঝে তিনি বিলীন করে দিলেন। একেবারে খণ্ড খণ্ড করে ভাগ ভাগ করে দিলেন এবং ভাগ করে দেওয়ার পরে রাসূলের কাছে এসে ব্যক্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদ আপনার কথা মোতাবেক আমার দূরবর্তী আত্মীয় এবং নিকট আত্মীয়দেরকে আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রাসূলকে রাজি করার জন্য সাহাবায়ে কেরাম নিজের বিশাল আকারের সম্পদ চলে যাবে, সম্পদের কোনো পরোয়া করে নাই, আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন সাথে সাথে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু তালহার এই দান থেকে পাশে ছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আল্লাহ রাসূলের কদমে এসে হাজিরি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু তালহার কাছে তো বিরাট আকারের দামি একটা বাগান আছে, সেটা আপনার কদমে পাকে তিনি দিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার তো বেশি সম্পদ নাই, তবে আমার কাছে একটি দামি ঘোড়া আছে, এই ঘোড়াটা আমার কাছে বেশি প্রিয়। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দেওয়ার মতো তো কিছু নাই, আমার কাছে একটি মাত্র ঘোড়া আছে, আমার মন চাচ্ছে আপনার কদমে এই ঘোড়াটাকে আমি দান করব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ফিদাকা উম্মি ওয়া আবি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার জীবন কুরবান দিলাম, আপনার কদমে আমার মাকে উৎসর্গ করলাম, আমার বাবাকে উৎসর্গ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানী কদমে আমি আরজি দিচ্ছি, আমার কাছে বড় ধরনের কোনো সম্পদ নাই, একটি মাত্র ঘোড়া আছে, ওই ঘোড়া আমার কাছে প্রিয় সম্পদ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি কোনো সন্তান আছে? তখন হযরতে হারেসা, যায়েদ ইবনে হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাম লি ওয়ালাদুন সালিহুন, আমার একজন সন্তান আছে, তার নাম হচ্ছে উসমান। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, এই ঘোড়া তুমি তোমার সন্তানকে দান করে দাও। দান করতে বলার পরে উসমানকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে মন সন্তুষ্টি হল না। আমি চাইলাম আল্লাহর রাসূলকে দেওয়ার জন্য, কিন্তু রাসূল এই সম্পদটা আমার সন্তানকে দিয়ে দিলেন। রাসূল তো গ্রহণ করলেন না, মনে মনে মন খারাপ, চেহারা মলিন হয়ে গেল, চেহারা আদার হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে যায়েদ ইবনে হারেসা, চিন্তা করার কোনো প্রয়োজন নেই, দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। কবিলা সাদাকাতুকা, তোমার সদকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন, যদিও তুমি তোমার সন্তানকে এই দান করেছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে যায়েদ ইবনে হারেসা, তোমার ঘোড়া আমি রাসূল তোমার সন্তানকে দান করতে বলেছিলাম, তার মানে এই নয় আল্লাহ তোমার উপর রাজি হয় না, তেমন নয়, আল্লাহ তোমার দানকে কবুল করে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুটি ঘটনা, এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে যারা মুফাসসিরিন কিরাম তারা বলছেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলছেন, যারা আত্মীয় স্বজনের উপর, পরিবার পরিজনের উপর যে কষ্ট পরিশ্রম করে আমরা যে খরচটা করি, সেটা দান সদকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যে আপনার সন্তানকে খাওয়াচ্ছেন, আপনার মাকে খাওয়াচ্ছেন, আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন, আপনি যে দেশ দেশান্তর পাড়িয়ে দূর দেশে গিয়ে পরিশ্রম করে নিজের আত্মীয় স্বজনের জন্য যে কামাই করে আনছেন, আফসোস করার দরকার নাই। আমার রাসূল বলেন, তোমার পরিবারের উপর প্রতিটি টাকা এক একটা সদকা হিসেবে তোমার আমলনামায় যুক্ত হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো এখন অনেকে আছি যারা আত্মীয় স্বজনের উপর খরচ করতে আমরা আপত্তি করি,
বিরক্তি ফিল করি, মনে করি এটা সওয়াব হচ্ছে না। অনেকেই আমাদের দেশে দেখবেন মা বাবা কোথায় আছে কোনো খবর নাই, ছেলে সন্তান কোথায় আছে খবর নাই, আত্মীয় স্বজন কোথায় আছে খবর নাই। কিন্তু অনেকে আছে মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, মাজারে দান করে, কিন্তু ফ্যামিলির দিকে কোনো আন্তরিকতা ভালোবাসা নাই। রাসূল নিষেধ করেছেন তোমার পরিবার পরিজনের উপরও যদি তুমি খরচ করো, এটা এক একটা দান সৎকার। আমাদের ভাইয়েরা, আমরা যারা কষ্ট পরিশ্রম করে আনি, চিন্তা করার দরকার নাই। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা জিনিসেই তোমরা সৎকার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الكاسب لعياله, পরিবার পরিজনের জন্য যারা কষ্ট পরিশ্রম করে হালাল রিজিক অন্বেষণ করে তালাশ করে নিয়ে আসবে, পরিবার পরিজনকে সেটা ভাগ করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করলে সে জবাব পাবে, ওই ব্যক্তিও অনুরূপ সওয়াব পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে না, অস্ত্র ধারণ করতে হবে না। এই যে পরিবার পরিজনের জন্য কামাই করে আনছেন, আল্লাহ রাসূল বলেন জিহাদ করলে যে সওয়াব, পরিবারের জন্য হালাল রিজিক যদি অন্বেষণ করে আনো, আল্লাহ ততটুকু সওয়াব আমলনামায় দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম আমাদের জন্য আল্লাহ রাসূল কতটুকু সহজ করে দিয়েছেন। আর আমাদের দেশে অনেক বাতিল ফিরকা আছে, যেমন হিজবুত তওহীদ নামক এক বাতিল ফিরকা আছে। তারা বলছেন যে বাংলাদেশে কোনো মুসলমান নাই, ব্যাগগুন নাকি মুসলমান গ্রহণ না নাও যদি কিয়া ইতারা হইতো আছে কত মুসলমান যদি তা হয় ইতারার ইন্দিয়ে গেল না, অন ইন্দিয়ে না, একটা শেয়ার আনে দেন না, একটা শেয়ার আনে একটু দর্শক আমি আমার কথাগুলো গুছিয়ে আনার চেষ্টা করছি আর 10-15 মিনিটের ভিতরে। তাহলে বলতে চাইছিলাম আমাদের দেশে কিছু বাতিল ফিরকা আছে, তারা বলতে চাচ্ছে মুসলমানদের হাতে যেহেতু অস্ত্র নাই তারা মুসলমান নয়। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। কাদেরকে ইসলামী শরীয়ত ফয়সালা দিচ্ছে কাদেরকে অস্ত্র ধারণ করতে হবে। যখন আমাদের দেশে মুসলমানরা স্বাধীনভাবে আযান দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না, দ্বীন ইসলাম কায়েম করতে পারবে না, তখন আপনার উপর অস্ত্র ধারণ করা ওয়াজিব ফরজ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। জিহাদ কদিনের এটা নামাজ পড়তে হন অসুবিধা হন আরব দেশে অনেকে আমার বাধাগ্রস্ত করেন না, তো অস্ত্র কিলে ধারণ করতে, অস্ত্র তো ধারণ করা কিন্তু আল্লাহ রাসূল বলেন আল কাসিবু লিইয়ালিহি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি পরিবার পরিজনের জন্য কষ্ট পরিশ্রম করে হালাল রিজিক অন্বেষণ করবে, সেই ব্যক্তি জিহাদ করলে যে সওয়াব, ওই সওয়াব পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অস্ত্র তো আর ধারণ করতে হবে না, অস্ত্র ছাড়াই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াব তো আমাদের আমলনামায় দিয়ে দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া এখন আসি আমার বিষয়ের দিকে। আসলে দান সৎকার করা এই কথার দিকে বলাটা আমার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল আরেক দিকে। সেটা হচ্ছে যারা আল্লাহর নবীগণ পৃথিবীর জমিনে আসছেন, আপনাদেরকে আগেও বলেছিলাম সমস্ত নবীগণ পৃথিবীতে জীবনযাপন করেছেন খুব কষ্ট পরিশ্রম করে, শান্তিতে একজন নবীও ছিলেন না, তারা দুই হাতে পরিশ্রম করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা মনে করছেন নবী, তারা আরামে ছিলেন, সুন্দর একটা অবস্থায় ছিলেন। না না,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশাদুল বালাই বালাউল আনবিয়া, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন যারা হয়েছিলেন তারা হচ্ছেন আল্লাহর নবীগণ। যত বড় নবী আসছেন পৃথিবীতে, সে তত বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। যিনি বলেন না সুবহানাল্লাহ। যে নবী যত বড়, আল্লাহ তাকে তত বেশি বড় বড় পরীক্ষা দিয়েছেন, কষ্ট পরিশ্রম করেছেন দিনের পর দিন, তাদেরকে নবী বলা হয়। যিনি বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, আমি বেশি দূরে যাব না, হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমরা ভালোবাসি, যার নির্দেশনার গৌসিয়া কমিটি বাংলাদেশ আজকের এই মাহফিল আয়োজন করেছে। গৌসে পাকের কিছু কথা যদি না বলি, ওনার কিতাব থেকে যদি আমরা কথা না বলি, তাহলে হক আদায় হবে না। হযরতে গৌসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি লিখিত কিতাব গুনিয়াতুত তালিবিন, ওই কিতাবের মধ্যে তিনি চমৎকার কিছু দিয়ে একটা কথা এনেছেন এই আয়াতের ব্যাখ্যায়। যিনি বলুন না সুবহানাল্লাহ। প্রথম নম্বরে তিনি এনেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আল্লাহর জবরদস্ত একজন পয়গম্বর, যাকে মুসলিম জাতির আদি পিতা বলা হয়, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইহসান আমাদের উপরেও আছে। যিনি বলুন না সুবহানাল্লাহ। আজকে যে কাবা ঘরে হজ আদায় করতে যাচ্ছেন, ওই কাবা ঘর যিনি নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যিনি বলুন না সুবহানাল্লাহ। ওইদিকে যাচ্ছি না, মূল কথার দিকে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তিনি নিয়ত করলেন, আল্লাহ 120 বছর কিংবা 90 বছর বয়সে তিনি আল্লাহর কাছে চেয়ে বসলেন, আল্লাহ তুমি যে সব কিছুর মালিক, আমাকে একজন চাইলে এই বৃদ্ধ বয়সে আমাকে একজন সন্তান চাইলে তুমি দান করতে পারো। যেন বলুন না সুবহানাল্লাহ। নবীগণ দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। উনি আল্লাহর কাছে চাইলেন, ওয়া মিন যুররিয়াতি রাব্বানা তাকাব্বাল মিন্না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, ওনাকে দান করলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। যেহেতু জীবনের একেবারে শেষ সময়ে ইসমাইল আলাইহিস সালামকে তিনি পেয়েছেন, এই জন্য ইসমাইল আলাইহিস সালামের প্রতি তার মহব্বত ভালোবাসা আকাশের মতো ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। একেবারে শেষ জীবন পেয়ে দেয়, এই কারণে ইসমাইল আলাইহিস সালামের বেশি মহব্বত করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতা পাঠালেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি যদি আমার খলিলের দপ্তরে আসতে চাও, আমার প্রিয় বান্ধব যদি তুমি হতে চাও, তাহলে আমার মহব্বতের মাঝখানে অন্য কোনো ব্যক্তি আসতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তো অবজার্ভ করছেন সবগুলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের প্রতি এমন মহব্বত করতে লাগলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় কুদরতি নিশান এখানে হযরতে ফেরেশতা পাঠিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন যে আমার মহব্বতের মাঝখানে তোমার কোনো সন্তান, তোমার কোনো মাল সম্পদ আসতে পারবে না, আর তুমি যদি আমার খলিল হতে চাও। বেরো বলুন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি আমার জীবনের সব কিছু দান করতে রাজি আছি, কিন্তু তোমার খলিলের দপ্তর থেকে আমার নামটা কেটে দিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি আমার সন্তানকে উৎসর্গ করতে রাজি আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন ওনাকে কোথায় নিয়ে যাওয়া হলো, যে কোরবানির স্থানে নিয়ে যাওয়া হলো। এখানে অনেক ঘটনা ঘটেছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি এদিকেই হযরত ইসমাইল আলাইহিস সালাম ওনাকে যখন জবাই করার জন্য নিয়ে যাওয়া হলো, ফেরেশতারা আসলেন, চারিদিকে ঘিরে ধরলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বারবার তিনি অনুনয় বিনয় করছেন, আল্লাহ এই কোরবানি যদি আপনি সংগঠিত না করেন তাহলে ভালো হয়,
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয় তো ভেঙে খান খান হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিষেধ করলেন, হে ফেরেশতারা, তোমরা তো বাহ্যিক দিকটা দেখলে, ভিতরের বিষয়টা তোমরা বুঝবে না। কবির ভাষায় বলতে গেলে কবি বলছেন, মিয়ানে আশিক ওয়া মাশুক জাজিমাত কেরামান কাতিমিন আহাম খবর নিস। একজন আশিক এবং মাশুকের মাঝখানে যে মহব্বতের বিষয় ঘটে, এটা নাকি কেরামান কাতিমিনও বুঝতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলেন, এটা হচ্ছে আমি এবং আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়। এই বিষয়ে তোমরা নাক গলাবে না, তোমরা কথা বলবে না। এটা আমি আল্লাহর ইচ্ছা, এটাকে আমি বাস্তবায়ন করবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ফেরেশতারাও বললেন, আল্লাহ তাহলে ঠিক আছে, উনি কোরবানি দিবেন। তবে কোরবানি দিতে গেলে ইব্রাহিম আলাইহিস সালামকে না দিয়ে অন্য কারো মাধ্যমে আপনি কোরবানিটা নেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ ওনাকে যদি অন্যজনে হত্যা করে কোরবানি দেয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এত কষ্ট হবে না। কিন্তু আল্লাহ বলছেন, না না, ইব্রাহিম আলাইহিস সালামকে কোরবানি দিতে গেলে তার নিজের হাতেই দিতে হবে, অন্যজনের হাতে আমি কবুল করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর কি কুদরত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন তাকে কোরবানি করার জন্য। তিনি মনস্থির হলেন এবং আল্লাহ কোরআন শরীফে বললেন, এটা একজন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের পরীক্ষা। জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ একটু লক্ষ্য করে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কি সত্যি সত্যি কোরবানি করেছেন? বলেন না, করেন নাই। কিন্তু ঈমান পরীক্ষা হয়ে গেছে। উনি তো কোরবানি করার জন্য নিয়ে গেছেন, কিন্তু আল্লাহ কোরবানিটা কবুল করে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় কোরবানি হতে হয় নাই, উনি আল্লাহর রাস্তায় কোরবানি হন নাই, ওনার বদলে দুব্বার ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম হত্যা গেল। যদিও আল্লাহর রাস্তায় কোরবানি দিতে গিয়ে, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হয়নি না, কোরবানি নয়, বাস্তবিক পক্ষে কোরবানি হয়নি, কিন্তু আল্লাহ কোরবানি করে নিয়েছেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তো সত্যি সত্যি নিয়ত করে নিয়ে গেছেন তার সন্তানকে আজকে কবুল করবেন, কোরবানি দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইছে নিয়ত, আল্লাহ কারো ক্ষতি করতে চান না। আল্লাহ চান যে বান্দার নিয়তটা ঠিক আছে কিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা, ইয়াকুব আলাইহিস সালামের কথা, যাকে আল্লাহ দান করেছিলেন একটি দুইটি নয়, 11 জন সন্তান। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়জন সন্তান? 11 জন। সেটা কোরআন শরীফে আছে যে আল্লাহ আহাদা আশারা কৌকাবান, তাদেরকে 11 তারকার কথা বলেছেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। তন্মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, ওনার এক আপন ভাই ছিল, তার নাম হচ্ছে বিনিয়ামিন। আর বাকি যারা 10 জন ছিল তারা ছিল সৎ ভাই। এই সৎ ভাই হওয়ার কারণে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে একটি কূপের মধ্যে নিয়ে গিয়ে তারা নিক্ষেপ করেছিলেন। এই কথাটা আপনারা জানেন। আমি ওইদিকে যেতে চাচ্ছি না, আমি যেতে চাচ্ছি হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই 11 সন্তানের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে বেশি মহব্বত করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইউসুফ আলাইহিস সালামকেও দুইজনের মধ্যখানে ভাগ করে দিলেন। আল্লাহ চাচ্ছেন ইউসুফ আলাইহিস সালামের আল্লাহর মাঝখানে, ইউসুফ আলাইহিস সালামের মাঝখানে যেন কোনো ব্যক্তি শরীক হতে না পারে, কোনো ব্যক্তির মহব্বত না থাকে। এই কারণে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে তিনি হারিয়ে ফেলেছিলেন। একটি বছর, দুটি বছর নয়, কিতাবের মধ্যে আসছে দীর্ঘ 40টা বছর পর্যন্ত বাপ এবং ছেলের সাথে তাদের সাথে সাক্ষাৎ হয় নাই। দুইজনে দূরে ছিলেন। সুবহানাল্লাহ। এমনকি সন্তানের মহব্বতে তিনি কাঁদতে কাঁদতে, আপনারা জানেন, তার দুই চোখের দৃষ্টিশক্তি চলে গিয়েছেন, তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেমন করে মহব্বত করতেন সন্তান। আল্লাহ চাচ্ছেন দুইজনের মহব্বতের মাঝখানে, আল্লাহ এবং ইয়াকুব আলাইহিস সালামের মহব্বতের মাঝখানে যেন কোনো ব্যক্তির মহব্বত আসতে না পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ এবং রসুলের মহব্বতকে প্রাধান্য দিতে হবে। সেখানে থাকবে না কোনো সম্পদের মহব্বত, সেখানে থাকবে না কোনো সন্তানের মহব্বত। পৃথিবীর সব কিছুর উপরে আল্লাহ এবং রসুলকে প্রাধান্য দিতে হবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম মেনে নিলেন। দীর্ঘ 40টি বছর দুজনের মধ্যে সম্পর্ক ছেদ ছিল এবং তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। এরপরও হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য দিন রাত তিনি কান্না করতেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। পরিশেষে হলো কি, কিতাবের মধ্যে কোরআনে কারীমের আয়াতও আসছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তার ইয়াকুব আলাইহিস সালাম আব্বা জানেন, যখন খোঁজ খবর করতে লাগলেন, সন্ধান পেলেন, তখন তার একটা জুব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালামের জন্য তিনি পাঠালেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আজান আজান আচ্ছা আজান দিতে লাগে আইব করা এই কোভিডের আরেকটা করা যাবে, আরেকটা করা দিয়ে বুঝে এরকম মজবুত হবে। আবার নদী আছে আগে কাহিনী আগে কত নদী প্রায় 20 বছর করি মনে হয় এত কোনো আসলে লাগে। আই প্রায় শিক্ষা লাগবে মানে